আমি আজকে মাছের মাথার মুড়ো ঘন্ট করব। তো এই যে আমি দেখো কত বড় একটা মুড়ো দিয়ে দিচ্ছি। আমার মাছটা ভালো করে কড়া করে ভাজা হয়ে গেছে। আর এই যে এখানে গোটা গরম মশলা, এই যে এখানে একটু তেল আছে, আমি একটু ঘি দিয়ে নিচ্ছি, এই যে 1 চামচের মতো। আবার পরে আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি আগে একটু আলুটা ভেজে নিলে ভালো, তো জাস্ট আমি ভুলে গেছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাতে আলুগুলো একটু ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি। আমার আলুগুলো আর সমস্ত কিছু পেঁয়াজটি একটু ভালো মতোই ফ্রাই হয়ে গেছে। আমি এবার এটার মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এই যে দেখো সব মশলাটা বানানো আছে, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আদা রসুনের পেস্ট আমি এটা এখন দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা জাস্ট কালারের জন্য। আমি চালটা দিয়ে দিলাম, গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছি। এটা এখন ভালো করে কষাবো চালের সাথে। তারপরে ভালো মতো আমি কষিয়ে নিয়েছি। কত সুন্দর এসছে কালারটা। আর আমি এগুলো এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দেবো। আমি মাছের মাথাটা দিয়ে দিয়েছি। এক হাতে তো অসুবিধা হচ্ছে, একটু মানিয়ে নিও। তো এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবার একটু চিনি দিয়ে দেবো। এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, একটু চিনিটা আমি বেশি দিলাম। মানে এটা বেশি একটা নোনতা ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে তবেই ভালো লাগে। ওদের একটু ঝোল দিয়ে দিলাম, কারণ যেহেতু চালটাকে সেদ্ধ করতে হবে, একটু গ্রেভি গ্রেভি টাইপের রাখবো, কারণ আমরা তো ভাত দিয়ে মুচো মুচো খাবো, তাই।